যদি এক রাত আমার সাথে থাকো তাহলে আমার ছাগল তোমার ছাগলেরই আমি উঠাই দিব, মূল্য উঠাই দিব। এখন আমি বললাম আমি এটা পারবো না, আমি থাকতে পারবো না। কয় তাহলে আমি পারবো না, তোমার ছাগলের মূল্য উঠাই দিতে পারবো না। আমি অনেকক্ষণ ভেবে চিন্তা করে বললাম আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমার ছাগলকে উঠাই দিবেন, আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে থাকার জন্য রাজি আছি। তখন মাতবার আমাকে বলল তুমি অমুক দিন আমার রুমে আসবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আরেক দিন আমি মাতবার আসতে বলছে, আমার ছাগল খেয়ে ফেলছে কুকুরে, ওটার মূল্য দিতে চাইছে, যেহেতু আমার আসতে হবে। পরে আমি আসলাম। এখন মাতবার আমাকে এমন কিছু করলো, মনে করেন আমি জীবনেও কখনো মানে কিছু করিনি এরকম। তখন আমার বয়স হচ্ছে 21 বছর। আমি কোনো পুরুষের স্পর্শ আমি করিনি। তখন সে আমার ছাগলের জন্য সে আমার যা করলো, আমার গা থেকে পুরো মাথা পর্যন্ত আদর করে দিল, আদর করে পরে অনেক ভালোবাসা দিল। আমার পুকুরে এমন এমন ডুব দিল, আমি ব্যথায় চিৎকার পাচ্ছি যে মাতবার এখন ওঠেন, আপনি ওঠেন, আমার অনেক ব্যথা করতেছে। মাতবার বলল যতক্ষণ আমার ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আমি উঠবো না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি একটা গল্প নিয়ে আসছি। গল্পটার নাম হচ্ছে বড়লোকের কুকুরে আমার ছাগল খেয়ে ফেলেছে। আমি অনেক গরিব একটা ছোট্ট ঘরের মেয়ে। আমি 2টা ছাগল পালতাম। পরে একদিন সেই বড়লোকের ছেলে আমার ছাগল 2টা মেরে ফেলেছে। বড়লোকের কুকুরে আমার ছাগল 2টা মেরে ফেলেছে। তখন আমি কি করব? আমি হায় হতাশ হয়ে গেছি যে এখন আমি কি করব। আমার 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 সম্বল ছিল এই ছাগল 2টা। এই 2টা ছাগলও আমার বড়লোকের কুকুরে খেয়ে ফেললো, মেরে ফেললো। তখন আমি কি করব? তখন আমি আমাদের গ্রামের মাতবারের কাছে বিচার নিয়ে গেছি। বিচার নিয়ে যাওয়ার পরে মাতবারকে বললাম, মাতবার দেখেন আমার ছাগল 2টাকে বড়লোকের কুকুরে মেরে ফেলেছে। তখন মাতবার বলল হ্যাঁ ঠিক আছে, মেরে ফেলেছে, সমস্যা নাই, এখন আমি তোমার সবকিছু সলভ করে দেব, কিন্তু তোমাকে একটা শর্তে। আমি বললাম কি সত্য বলেন আপনি, এমন কি সত্য হতে পারে? তুমি যদি এক রাত আমার সাথে থাকো তাহলে তোমার ছাগলেরই আমি উঠাই দিব, মূল্য উঠাই দিব। এখন আমি বললাম আমি এটা পারবো না, আমি থাকতে পারবো না। কয় তাহলে আমি পারবো না, তোমার ছাগলের মূল্য উঠাই দিতে পারবো না। আমি অনেকক্ষণ ভেবে চিন্তা করে বললাম আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমার ছাগলকে উঠাই দিবেন, আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে থাকার জন্য রাজি আছি। তখন মাতবার আমাকে বলল তুমি অমুক দিন আমার রুমে আসবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আরেক দিন আমি মাতবার আসতে বলছে, আমার ছাগল খেয়ে ফেলছে কুকুরে, ওটার মূল্য দিতে চাইছে, যেহেতু আমার আসতে হবে। পরে আমি আসলাম। এখন মাতবার আমাকে এমন কিছু করলো, মনে করেন আমি জীবনেও কখনো কিছু করিনি এরকম। তখন আমার বয়স হচ্ছে 21 বছর। আমি কোনো পুরুষের স্পর্শ আমি করিনি। তখন সে আমার ছাগলের জন্য সে আমার যা করলো,
আমার গা থেকে পুরো মাথা পর্যন্ত আদর করে দিল, আদর করে পরে অনেক ভালোবাসা দিল। আমার পুকুরে এমন এমন ডুব দিল, আমি ব্যথায় চিৎকার পাচ্তেছি যে মাতবার এখন ওঠেন, আপনি ওঠেন, আমার অনেক ব্যথা করতেছে। মাতবার বলল যতক্ষণ আমার ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আমি উঠবো না। আমি তবুও চিৎকার করতেছি যে ওঠেন মাতবার ওঠেন, আমার অনেক ব্যথা করতেছে। তবুও সে উঠতেই চাইছে না। কয় আজকে মজা পাইছি, শরীর যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ আমি উঠবো না। এমন আমি আমার অনেক খারাপ লাগতেছে। আমি তো কখনো কোনো ছেলের সাথে মেলামেশা করিনি এরকম। পরে মনে করেন মাতবার আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে, তুমি আরেক দিন আসো, তোমার আমি ছাগলের মূল্য উঠাই দিব। সে বলল, আমি এরকম ভেবে আমি চলে গেছি। চলে যাওয়ার পরে আবার আসলাম পরে বললাম যে মাতবার আপনি কি আমার ছাগলের মূল্য উঠাই দিবেন না? সে বলল হ্যাঁ অবশ্যই দিব না কেন? সে বলল তাই দেন, উঠাই দিচ্ছেন না কেন? সে বলল আমার সাথে আরেক রাত আমার সাথে ঘুমাইতে হবে। আমি বললাম দেখেন আর সম্ভব না এটা। আপনি বলছেন তো একবার যে আপনার সাথে আমি মেলামেশা করলে আপনি আমারই হবে, ছাগলের দাম উঠাই দিবেন, কিন্তু আপনি তো দিলেন না। কয় আরেকদিন থাকবো আমার সাথে, তারপরে তারপরে এরকম ওনার সাথে আরেকদিন থাকছি। এমন অবস্থা করে ফেলছে, আমি বারবার বলি যে আপনি উঠেন, কয় না যতক্ষণ আমার শরীর ঠান্ডা না হবে ততক্ষণ আমি উঠবো না। এমন মনে করেন এমন করতে করতে পরে মনে করেন মাতবার আমার কথা কিছুতেই মানলো না। মাতবার আমার মানে পুতুল মানুষ যেমন খেলে সে আমাকে নিয়ে এমন খেলতেছে। কিন্তু আমি এখন কি করব? মাতবার আমার সাথে এরকম করলো, আমার কল্পনার বাইরে যে মাতবার আমার সাথে এমন করতে পারলো। আমি নিজে ভাবতে পারছি না যে মাতবার আমার সাথে কি করলো। আমি এটা ভাবতে নিজে অবাক লাগছে যে মাতবার আমাকে এই কথা বলে নিল যে আমি আসছি তার কাছে বিচার চাইতে, সে বিচার করবে। সে বিচার না করে সে আমার ইজ্জত নিয়ে সে ছিনিমিনি খেলছে। কেন খেলছে বলেন, আপনারাই বলেন। আমি কি আমি কি আমি কি আমাদের এলাকার আমার একটা জিনিস, আমি অনেক গরিবের মেয়ে, আমার 2টা ছাগল ছিল, আমি ওটা নিয়ে আমার জীবন আমার সংসার। ওই 2টা ছাগল বড়লোক একটা কুকুর কামড়ায় ফেলছে, এখন আমি কিনে বাঁচবো? আমি কি মাতবারের কাছে বিচার চাইতে পারি না? কিন্তু বিচার চাইতে যায় সে যে আমার সাথে এরকম করলো, এটা কল্পনার বাইরে। কিন্তু আপনারাই বলেন এখন আমি কি করব? যদি আমার গল্পটা ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।